করেন ভাই? আমরা জাতীয় ভোক্তা অধিকার কোনো অধিদপ্তর থেকে আসছি। ডলফিনটা একটু বের করেন তো দেখি। আসেন, হ্যাঁ। হ্যাঁ, আর ওই যে মোল্লাটা বের করেন। আয়োডিন যুক্ত লেখা আছে। পাগলা বাজার ফতুল্লা না আছে না, তারপর আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের একটা প্যাকেট নিয়ে চলে আসেন। না আপনি এই দুটো হাতে পরীক্ষা করে দেখবো যে আসলে আয়োডিন আছে কিনা। কয় রকমের লবণ বিক্রি করেন স্যার? আমরা তো এই 10 টাকা করে কোম্পানি দেয় তো। কোন কোন ব্র্যান্ডের? চিকন লবণ বেশি মোলা সুবা আর এসি। আর মোটা মোটা লবণ বেগুনি বেশি। বেগুনি অরিজিনাল মোটা মোলা বেশি। আচ্ছা, সবগুলো বের করেন। মোটা মোল্লা, কোনটা মোটা মোল্লা? নিউ কোয়ালিটিটা কোথায় আছে? নিউ কোয়ালিটি চলেন। হ্যাঁ, তো আপনার একজন প্রতিনিধি দেন। কে যাবে সাথে? লবণটা আপনার চলেন, আপনি নেন, আপনি হাতে নেন, হাতে নেন। চলেন, আমরা একটু পরীক্ষা করে দেখবো যে আসলে আয়োডিন আছে কি পরিমাণ আছে বা নেই। আয়োডিন যুক্ত লবণ কি পরিমাণে আয়োডিন আছে সেটা আমরা একটু দেখবো। আপনি 10 গ্রাম লবণ নিন। এই লবণ এখানে দেন। 10 গ্রাম? হ্যাঁ, 10 গ্রাম। 10 গ্রাম লবণ নিন। 10 গ্রাম লবণ নিন। ওটা জাস্ট আমরা দেখতেছি। হ্যাঁ, আমরা 50 ml পানি দেব। হ্যাঁ, 15 ml 50 ml 50 ml পানি, 10 গ্রাম লবণ। আর 10 গ্রাম লবণ। হ্যাঁ, আর কি দিবেন? আর কিছু দেব না, জাস্ট ওই সলিউশন মানে ওখানকার দ্রবণ দিয়ে মেশিনের মধ্যে দেব। আচ্ছা, মেশিনে বলে দিবে? মেশিনে বলে দিবে। হ্যাঁ, এখানে কাজ 70 আছে না? 10 গ্রাম লবণ ধরবেন না। এখন এবার হচ্ছে এখন 10 গ্রাম। ঠিক আছে, 10 গ্রাম দেখেছেন? জায়গাটা এখন আসলে এটা ছোট কি হয়ে হবে? গেছে। এটা ওইটা 15 এটা পানি দিয়ে গোলাবে। 50 ml পানি আছে। গোলাবে, গোলায় স্যাম্পল নেব। দেন, দিয়ে দেন। এটার কাজ নেই। না, এটার কাছে ওটা এখন রেখে দেন। আপনি থামেন। আছে না 50 ml। হ্যাঁ, 50 ml। এটা হটম্যান পেপার কালাম ভাই দেখছেন? হটম্যান পেপার কালাম ভাইয়ের হাতে। আচ্ছা, সব লবণের ক্ষেত্রে হ্যাঁ একই। আপনাদেরকে আরেকটা সহজ পদ্ধতি শেখাই দেবো, সেটা হচ্ছে নিজেরা কিভাবে লবণ টেস্ট করে। আমি এটা দেখাই, তারপরে খুব সহজ। একবার সহজে আপনাদেরকে শেখাই দেব, ঘরে বসে আপনারা পরীক্ষা করতে পারবেন। হ্যাঁ, এটা আমরা ল্যাবরেটরিতে করি, তো এটা আপনারা তো বাজারে সম্ভব না। বাজারের জন্য পদ্ধতি আছে। গুলাই ফেললাম। হ্যাঁ, আপনি ওটা সলিউশন তৈরি করে ফেলেন, একদম লবণটা গলায় ফেলেন। কনিক্যাল ফ্লাক্স বের করলে সুন্দর হতো। করতে পারেন। আচ্ছা, ভিতরে আছে, দেখেন। দেখেন একটা কনিক্যাল ফ্লাক্স দেন, তাহলে দেখা যাইতো লবণের অন্য কোনো আচ্ছা, আমি এখান থেকে 0.2 নিলাম, এই নীলটার থেকে। হ্যাঁ, এই দ্রবণটা তৈরি করতে হবে আর কি আমাকে, ল্যাবরেটরি কাজটা এখানে করতে হবে। 0.2 নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুটো একবারে করি। আমার দোকানে পাইছি না। হ্যাঁ মামা, একটা মক্কা যেটা ওটা হচ্ছে 70 টাকা। না 30 টাকা। এটা একটু মানে জাস্ট বিক্রিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্রিয়া হতে দেওয়ার সময় দেওয়ার জন্য জাস্ট। আপনার লবণ গোলা হয়ে গেছে? আচ্ছা, লবণ গোলানো যদি হয়ে যায়, তাহলে আমরা ওইখান থেকে নমুনাটা জাস্ট এর মধ্যে ইনজেকশন দিয়ে দেবো। দেওয়ার পর ওটা মেশিনে দিলে রেজাল্ট চলে আসবে। আচ্ছা, দেন। হয়েছে না? গোলানো হয়েছে, ভালো করে গুলছে তো? হ্যাঁ, এই যে এটা লবণের দ্রবণ তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই লবণের নমুনা ওর মধ্যে দিলে বুঝবো যে আসলে আমার লবণে আয়োডিন আছে কিনা। এটা 1 ml, হ্যাঁ 1 ml লবণের দ্রবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম।
আয়োডিন আছে, দুশ্চিন্তার কারণ নেই। কতটুকু আছে আমরা পরীক্ষা করে বুঝবো। এই লবণে কিছুটা আয়োডিন আছে। এরকম বেগুনি কালার আসলে বুঝবেন লবণে আয়োডিন আছে। এখন আইন অনুযায়ী আছে কিনা এটা আমরা বুঝবো পরীক্ষা করে। হ্যাঁ, আমরা তাহলে একটু দেখি। এই মেশিনটা হলো অটোমেটিক মেশিন। এই মেশিনের মধ্যে দিলে একটা রেজাল্ট আসবে। এটা একটু মোছা দরকার ছিল, কাগজ দেন তো, টিস্যু। এটা এখান থেকে আলোক রাসায়নিক বিক্রিয়া হয় তো, সেই জন্য এটার মধ্যে ময়লা থাকলে বা হাতের স্পট থাকলে ভালো রেজাল্ট আসে না। তো আমরা এখন এই দেখেন মেশিনটা দেখেন, আমি নতুন করে স্যাম্পলটা এখানে দিলাম, দিয়ে জাস্ট এই ক্যাপটা বসায় দেওয়ার পরে মেশিনটাকে ইনসার্ট স্যাম্পল, ওরা বলতেছে স্যাম্পল দাও, আমি স্যাম্পল দিয়ে দিছি। হ্যাঁ, এখন এটা অ্যানালাইজিং প্রসেস, মানে এটা নিজে নিজে অ্যানালাইসিস করতেছে অটোমেটিক প্রক্রিয়ায়। নেক্সট পজিশন মানে কি, এটা একটু ঘুরিয়ে দিতে হবে, দিয়ে আগে কোনটা যতক্ষণ না রেজাল্ট আসবে নেক্সট পজিশন করে 2 থেকে 3 বার, মানে ওটা 360 ডিগ্রি কোণে পুরো লাইটটা ফেলাবে। ফেলানোর পরে ও একটা রেজাল্ট দিবে। নিউ কোয়ালিটির লবণটা দেন। আচ্ছা, এই এটা নোট করেন তো, কাগজ কার কাছে? 6.6 8.88 একটু লিখলে ভালো হতো। না, এটা ছবি নিতে হবে। না, এটার সাথে একটা ফ্যাক্টর গুণ করতে হবে। ওই যে লবণ নিলাম না, যতখানি লবণ নিচ্ছি ততখানি পানি, 50 ml পানি আর হলো 10 গ্রাম লবণ, তাহলে 5 10 50, 5 এর সাথে এটা গুণ দেন। হ্যাঁ, বলেন ক্যালকুলেটর লেখেন 8.88 8.88 ইনটু গুণ লবণ নিচে কতটুকু আমরা 10 গ্রাম, আর পানি নিচে 50, 50 ভাগ 10 তাহলে কত হয়? 5 দিয়ে গুণ দেন। 5 কত আসছে? 44.4। তার মানে এই লবণে আয়োডিন আছে, এটাতে কোনো সমস্যা নাই। কোনটা সেটা? সেটা হচ্ছে ডলফিন। এটা প্রোডিউসারকে ব্র্যান্ড লবণ, সুরভি সল্ট। তাহলে এটা নোট করেন, সুরভি সল্টের এই ব্যাচ নাম্বার আছে, প্যাকেটের ছবি নেন, এই প্যাকেটের ছবি নেন। এমন ভাই, এই প্যাকেটের একটা আচ্ছা ছবি নেন, একটা গেল। এটার ছবি নেন। নিউ কোয়ালিটি। এটা ঠিক আছে। হ্যাঁ, এই লবণ খেতে পারবেন, আয়োডিন আছে সঠিক কত মাত্রায়। পরিমাণ থাকতে হবে? 30 ফ্যাক্টরি পর্যায়ে 30 থেকে 50 এর মধ্যে 30 থাকলে থেকে 50 ঠিক আছে, আর আমরা 30 পেলাম এর 44.4, মানে মোটামুটি রেঞ্জের মধ্যে ভালো অবস্থার মধ্যে আছে। তাহলে আপনারা দেখেন ডলফিনের এই লবণটায় আয়োডিন ঠিক মতো আছে। এখন প্রশ্ন হলো, ব্র্যান্ড উনি ওটা গোলাগের ফাঁকে আমি দুটো কথা বলি। আপনারা যখন লবণ নেবেন, যে ফ্যাক্টরির লবণ হোক, আয়োডিন নিশ্চিত হবেন। প্যাকেটে দেখবেন বিসিকে নিবন্ধন আছে কিনা, স্যার। যদি না থাকে, ফ্যাক্টরির ঠিকানা যদি ঠিক মতো না থাকে, তাহলে বুঝবেন এগুলাতে আয়োডিন থাকতেও পারে, নাও পারে। এখন না আছে কিনা এটা কিভাবে বুঝবেন? স্যাম্পল হিসেবে একটা নেবেন, নিয়ে আপনাদের বাসায় লেবু খান না, ভাতের সাথে যে লেবু খান, এই লেবুটা আর গরম ভাত, জাস্ট এই যে চামচ কই গেল, 1 চামচ লবণ নিয়ে ওই উপর থেকে লবণটা ফেলায় দিয়ে সমান করে নেবেন চামচের উপরে। এরপরে 4-5টা গরম ভাতের দানা নেবেন। গরম ভাত, আমরা যে ভাত খাই, যে কোনো চালের ভাত, কোনো সমস্যা নাই, ওই গরম ভাতটা দিয়ে এই করবেন, লবণটা সুন্দরভাবে এরকম কষলে নেবেন। আচ্ছা আরেকটা করেন। কষলে নেওয়ার পরে উনি ওটা বানাক, ততক্ষণে আমি এটা একটু না, এটাও করে ফেলেন, পরে ওটা লাস্ট ওয়ানে আপনি দিয়ে দিবেন। তারপরে ওই ভাতের লবণের উপরে জাস্ট লেবু 2-3 ফোঁটা দিয়ে দেখবেন, এই যে এরকম বেগুনি কালার আসবে, এই কালারটা আসবে, এরকম বেগুনি কালার আসবে। ওই লেবুর ভাতের উপরে লেবুর রস দিলে এরকম রং আসবে। সন্দেহজনক সেটা বলে আপনাদের এখানে যদি ভাত থাকে, লেবু থেকে নিয়ে আসেন, আমি দেখাই দিই, প্র্যাকটিক্যালি দেখাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। লবণ দিয়ে আপনাদেরকে ঠকাতে পারবে না। যদি বলে যে আয়োডিন আছে, আপনি কিভাবে বুঝবেন আয়োডিন আছে? জাস্ট একটা প্যাকেট ছিঁড়ে আপনি একটু দিয়ে 1 মিনিটের ব্যাপার, পরীক্ষা করে নিলে। আমরা তো খাবার লবণ বেশি না, আমরা বেশি কি গো খাবার নাই, নিয়ম নাই, আইনের কপি টাকার কাছে লেখা আছে। আমি বলি বর্তমান আইন, এই মাত্র আছে আয়োডিন আছে। আমি বলি বাংলাদেশে বর্তমানে খাবার তো না, গরু খাবার, মুরগির খাবার, পাখির খাবার, যাবতীয় খাবারের যে লবণ ব্যবহার হয় সব লবণে আয়োডিন দিতে হবে, বাধ্যতামূলক। নতুন আইন আছে। সুতরাং আপনি গরুর খাবার বলে কিন্তু খোলা লবণ বিক্রি করতে পারবেন না। খোলা লবণ বিক্রি করতে পারবেন, হলুদ রঙের বস্তায় আসবে, সেটাকে বলা হবে শিল্প লবণ। সেটা চলে যাবে আপনার ডাইং ইন্ডাস্ট্রি, চামড়া যেখানে লাগে। আচ্ছা, আমি আরেকটা স্যাম্পল দিলাম। হ্যাঁ, দেখেন এখন মেশিন চালু করবো। এখন আমি কি চালু করব? ওকে, নেক্সট স্যাম্পল ইনসার্ট, অ্যানালাইজিং। এইটা কোনটা নিলাম? এইটা নিচে কোয়ালিটি, নিউ নিউ কোয়ালিটি। আচ্ছা, এটা রিডিং নেন তো, 0.85, খুব অল্প পরিমাণ আছে। আচ্ছা তাহলে 0.85 গুণ 5 ইনটু 5, 0.85 0.85 ইনটু 5।
4 মানে খুব নগণ্য, এটা ধরা যায় না, কোনটা এটা নাই হিসেবে গণ্য হবে। এটা কোনটা? নিউ কোয়ালিটি, নিউ কোয়ালিটি। এটা কার দোকানের? আপনার দোকানের নাম কি? এটা লেখেন। এটা দিয়ে প্রোডিউসারকে ছবিটা ওঠানো, এটা এর প্যাকেটটা। নিউ কোয়ালিটি নারায়ণগঞ্জ। আচ্ছা থামেন, এটা হ্যাঁ কোয়ালিটি আয়োডিন যুক্ত এটা লবণ 4.25 4.25 ppm মানে ppm আয়োডিন পাওয়া গেল। যেখানে থাকার কথা মিনিমাম থাকার কথা 30 থেকে 50 এর মধ্যে, সেখানে পাইছি আমরা মাত্র 4। তার মানে লবণ এর আইনের বর্ণিত মাত্রা। কোয়ালিটি আয়োডিন যুক্ত লবণ, সুৎকারক হলো নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজ। এটা নারায়ণগঞ্জ ঠিকানা দেওয়া আছে। হ্যাঁ এটাতে পাওয়া গেল 4.25, মানে গ্রহণযোগ্য মাত্রা আছে অনেক কম। অনেক কম আছে কিনা, কিন্তু আসলে পরিমিত মাত্রা আছে কিনা বুঝতে হলে আপনাকে পরীক্ষা করতে হবে। কোয়ালিটি পরীক্ষা ছাড়া কিন্তু আপনি বুঝবেন কোয়ালিটি না। যেমন দেখেন যুক্ত লবণ, দুটোর কালার একই, ঠিকানা অথচ হচ্ছে একটাতে যেটা। আমরা পাইলাম হলো 44 আর একটাতে পাইলাম মাত্র 4। এটা হলো নিউ জোড়া ডলফিন। হ্যাঁ নিউ জোড়া ডলফিন, এটা এখন পরীক্ষা করা চলছে। তো লেখা আছে কেমিক্যাল মুক্ত আয়োডিন যুক্ত। এখন আসলে আয়োডিন কি পরিমাণ আছে সেটা আমরা একটু দেখি। এই দেখেন, এই যে দেখেন, আপনাদের একটু অবগতির জন্য দেখাই। আগেরটাতে যখন আমি দিলাম তখনই কিন্তু কালারটা চেঞ্জ হয়েছিল, এখন কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি, মানে এটা মেশিনে ঢোকানোরই দরকার নাই, এটাতে কোনো আয়োডিনই নাই। তারপর এখানে এই যে আবার লেখছে কেমিক্যাল মুক্ত আয়োডিন যুক্ত। তাইলে যে ওইটাতে আয়োডিন নাই, গরুরে খাওয়াবো আর ছাগলের খাওয়াবো, কিন্তু এটা তো বলতে হবে যেটা আয়োডিন নাই, লেখে দিতে এটা গরুকে খাওয়াতে হলেও লাগবে, সেটাই। বলতেছে এখানে আয়োডিন আছে, আসলে নাই। এটা লেখেন, এটা লেখেন, ঠিকানা মেখানে ওইরকম ভাবে লেখেন। এখন এইটা হবে, এখন দেখা হবে কি শাহিন মোল্লা লবণ, আয়োডিন যুক্ত লবণ লেখা আছে, চট্টগ্রাম সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রিজ, ইন্দ্রপুর, পটিয়া, চট্টগ্রাম। এইটা এখন দেখবেন, এখন দেখতেছি হলো শাহিন, এই যে শাহিন, দেখেন এটাতে কোনো রিডিংই দেয় না। আচ্ছা ওইটা না, ঠিক আছে। এরপর দেখেন এদেরকে দেখেন কি সল্ট বললেন, হিমু, ও হ্যাঁ আয়োডিন নাই, হিমু সল্ট। করার সময় তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এখন দেখা যায়। আচ্ছা সেম অবস্থা নাই। ঠিক আছে, আমরা দেখতেছি 7টি ব্র্যান্ড, আমি নাম বলি: ডলফিন, এসিআই, ফ্রেশ, শাহিন মোল্লা, হিমু সল্ট, নিউ জোড়া ডলফিন এবং নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজ। এই মোট 7টি ব্র্যান্ডের লবণ, প্যাকেটযুক্ত লবণ আমরা বিসিকের যে স্পেশালিস্ট আছেন এনাদের সহযোগিতা নিয়ে এই বাজারে শাহালি মার্কেটে আমরা পরীক্ষা করলাম। এখানে এসে যেটি আমরা পেলাম সেটি হচ্ছে নিউ কোয়ালিটি সল্ট। এটাতে আয়োডিনের মাত্রা আছে 4.25, তবে মিনিমাম থাকতে হবে 30 থেকে 50 ppm, 30 থেকে 50 ppm থাকার কথা, কিন্তু এইটাতে আছে 4.25 ppm, অর্থাৎ এটি অ্যাকসেপ্টেবল নয়। এই কোয়ালিটি লবণ যেটি আছে নিউ কোয়ালিটি সল্ট, এটি আমরা স্পটে এখানে যতগুলো আছে বাজারে সবগুলো আমরা ডিস্ট্রয় করে যাব। এক, দ্বিতীয়টি হচ্ছে নিউ জোড়া ডলফিন। এই যে দেখেন, ডলফিনের একটা হচ্ছে যে সিঙ্গেল ডলফিন আর একটা হচ্ছে জোড়া ডলফিন। এইটাতে পরীক্ষা করে দেখা গেল যে কোনো আয়োডিনই নেই, জিরো, মানে কোনো আয়োডিন নেই, অথচ এখানে ডিক্লারেশন আছে যে আয়োডিন যুক্ত। কি সুন্দর কথা লেখা আছে, কেমিক্যাল মুক্ত আয়োডিন যুক্ত লবণ, অথচ কোনো আয়োডিনই এখানে নেই। এটি খাওয়া খুব বিপজ্জনক হয়ে যেতে পারে স্বাস্থ্যের জন্য। এরপর আমরা আসি হিমো সল্ট। এইটা আমরা পরীক্ষা করে দেখলাম যে কোনো রকমের আয়োডিন নেই, এখানেও কোনো আয়োডিন নেই, জিরো, একদম 0 ppm। এটি খাওয়া বিপজ্জনক। আর আরেকটি আমরা দেখলাম শাহিন মোল্লা লবণ, এইটা তো 0 ppm, অর্থাৎ কোনো আয়োডিন এই লবণে নেই। এগুলো খাওয়া খুব বিপজ্জনক হবে। আমাদের ডিক্লারেশন যেহেতু 4টিতে আমরা পেলাম, একটাতে পেয়েছি গ্রহণযোগ্য মাত্রা অনেক কম, আর 3টাতে একদম 0 পেয়েছি। এই 4টা আইটেম এই বাজারে যতগুলো আছে সবগুলো আমরা সার্চ করে বের করে নিব
এবং এখানে আপনাদের উপস্থিতিতে নেতৃবৃন্দ আছেন, এখানে ডিস্ট্রয় করা হবে, কারণ এগুলো পশু পাখিকেও খাওয়ানোর সুযোগ নেই, মানুষ তো দূরের কথা। আর যেহেতু আপনাদের একটু রেসপন্সিবিলিটি আছে, কিন্তু মূল রেসপন্সিবিলিটি কারা, যারা তৈরি করছে, ইন্ডাস্ট্রিজের মালিক যারা, তাদেরকে আমরা অফিসে গিয়ে নোটিশ দিয়ে দিব, ঠিক আছে? এবং তারা শুনানিতে আসবে এবং তাদের নামে রেগুলার হয়তো মামলা হবে কি না সেটি আমাদের অথরিটি কনসার্ন আছেন, এমন হতে পারে তাদের নামে রেগুলার মামলা হতে পারে। অর্থাৎ পরবর্তী যে আইনগত ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে এই মূল মালিক যিনারা তৈরি করছেন তাদের বিরুদ্ধে। আপনাদের সহযোগিতা আমরা চাই। আচ্ছা, ছেড়া যায়, আগে খোলেন। হ্যাঁ, টাকা